আসসালামু আলাইকুম, আমি জুলকান নায়েব এবং আমি আপনাদেরকে নিয়মিত শোল মাছের আপডেট নিয়ে আসি আপনাদের জন্য। এবং আজকেও আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে আমার শোল মাছগুলোর আপডেট নিয়ে। দেখেন, এই আমার পুকুর, আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার পুকুর। এবং এই কিন্তু আমার এই পুকুরের মধ্যে কিন্তু আমার শোল মাছগুলো ছাড়া আছে। এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এখানে যে শোল মাছগুলো আছে, এই যে একটু বড় সাইজের, একটু ছোট, এবং এই সবগুলো শোল মাছ কিন্তু একটা মাত্র শোল মাছের বাচ্চার জোড়া থেকে, ঠিক আছে। এই আমার এই যে পুকুরে যে যতগুলো শোল মাছ এখন পর্যন্ত মনে হয় যে 1000 পিসের উপরে যাবে শোল মাছ যে বাচ্চাগুলো আছে। আমি এখান থেকে 5 থেকে 6 মাস আগে এক জোড়া বরুদ নিয়েছিলাম আমাদের সাতক্ষীরার জাকির চাচা থেকে। সেই বরুদ থেকে কিন্তু আমার এই যে পোড়া বাচ্চা হয়েছিল, এবং আমার এই শোল মাছ কিন্তু 2বার বাচ্চা দিয়েছে। এই যে নেটটা দেখতে পাচ্ছেন, এই নেটের ভিতরে কিন্তু ছোট ছোট আরও কিছু বাচ্চা আছে, এই যে দেখা যায়, দেখেন এই বাচ্চাগুলো কিন্তু এই যে গত 15 দিন আগে এরা জন্ম নিয়েছে। এবং এইগুলা আমি ওদের মা থেকে আলাদা করে রাখছি নেটের মধ্যে, কারণ এই বাইরে যেসব মাছ দেখতে পাচ্ছেন, এই যে একটু বড় সাইজের 8-10 ইঞ্চি করে হবে, 15 ইঞ্চি করে হবে, মানে বিভিন্ন সাইজের আর কি, এগুলোর যাতে না খাই সেজন্য কিন্তু আমি এই যে নেটের মধ্যে করে রাখছি। আপনারাও কিন্তু রাখবেন এভাবে, না হলে কি হবে, আপনার এই যে ছোটো যেগুলো বাচ্চা থাকবে সেগুলো কিন্তু ওরা খেয়ে ফেলবে। এই যে আমি এখানে আসার পরে দেখেন ওরা কিন্তু সব এই যে সাইডে চলে আসছে। এরা কিন্তু আজকে সকালবেলায় এরা 5 কেজির মতো খাবার কিন্তু খেয়ে ফেলছে সবাই মিলে। এবং আমি যখনই আসছি তখনই কিন্তু আবার চলে আসছে, ভাবতেছে খাবার নিয়ে আসছি। মানে একটা সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আমি যখন পুকুর পাড়ে আসি আমার মনটা ভালো হয়ে যায় এদেরকে দেখলে। আমি যখনই আসি না কেন, ওরা কিন্তু পেট ভরা থাকলে ওরা সাইডে চলে আসে, আর একবারে কথা শুনে মানে হাত থেকে পর্যন্ত ওরা খাবার খায়, ঠিক আছে। এটাই কিন্তু প্রাপ্তি। এবং আমার উপদেশ থাকবে আপনাদের জন্য, আপনারা যারা শোল মাছ চাষ করতে চান আপনারা অবশ্যই আসেন, কিন্তু আপনারা এই যে বাচ্চা সংগ্রহ করে বা বিভিন্ন থেকে বাচ্চা কিনে আপনারা চাষ করবেন না। আমার উপদেশ থাকবে এটা আপনাদের জন্য। আপনারা কি করবেন, আপনারা এক জোড়া মাত্র শোল মাছ কিনবেন, কিনে আপনার বাচ্চা তৈরি করবেন। এবং আরও একটি মজার বিষয় কি জানেন, এই শোল মাছ আমি যখন ওদেরকে খাওয়াই তখন আর এত সুন্দর করে খাই, দেখলে কিন্তু মনটা ভরে যায়। এবং এই শোল মাছের সবথেকে বেশি যেটা ভালো, সেটা এই শোল মাছের কোনো রোগ বালাই নাই। এরা কিন্তু আপনি খাবার দিলে খাবে, না দিলে ওরা কিন্তু না খাবে। কিন্তু একটা সাবধানতার বিষয় কিন্তু আছে দর্শক, সেটা কি, এরা যেগুলো মাছ বড় সাইজের আছে, যেগুলো কিন্তু এদের এই যে ছোটো যেগুলো থাকে বাচ্চা, সেগুলো কিন্তু ওই যখন এদের খাবার সংকট পড়বে তখনই কিন্তু এই যে বড়রা ছোটোদেরকে আক্রমণ করবে এবং ওদেরকে খেয়ে ফেলবে। এই জন্য একটা সময় পর্যন্ত, মানে 3 মাস পর্যন্ত, প্রায় যতক্ষণ না পর্যন্ত এরা 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এদেরকে খাবারের দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এর পাশাপাশি আপনারা এদের জন্য প্রাকৃতিক উপায়ে খাবার তৈরি করবেন। যেমন কি, এই যে আপনারা ছোটো যে দেশীয় যেসব মাছগুলো থাকে, যেমন পুঁটি, মলা ঢেলা, এই ধরনের মাছ কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পুকুরে ছেড়ে দিয়ে রাখবেন, এবং তার থেকে কিন্তু বাচ্চা দেবে, এবং সেই বাচ্চাগুলো কিন্তু ওরা ধরে ধরে খেয়ে ফেলবে। আমি কি করেছিলাম এই বছর, আমি কিছু এই যে রুই মাছ বা তেলাপিয়া মাছ, এগুলো কিন্তু কিছু ছেড়ে দিয়ে রাখছি, একদম যে রেণুপোনাগুলো, ওগুলো কিন্তু ছোটো ছোটোভাবে বড় হচ্ছে, প্লাস যেগুলো থাকছে ওগুলো কিন্তু এই শোল মাছের বিষটা যেগুলো থাকবে সেগুলো খেয়ে কিন্তু ওরা প্রচুর পরিমাণে বড় হচ্ছে। এই শোল মাছগুলো আপনারাও সেমভাবে চাষ করতে পারবেন। এই শোল মাছ চাষ করার মধ্যে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা বা নেশা বলা যায় এটাকে। তাই আমার উপদেশ থাকবে আপনাদের জন্য, আপনারাও আসেন শোল মাছ চাষে, কিন্তু খুব বেশি খরচ করে নয়, মাত্র এক জোড়া ব্রুড দিয়ে রাখবেন পুকুরে, সেখান থেকে বাচ্চা দিলে আপনারা ওদেরকে চাষাবাদ করবেন। তারপরে একটা বছর শেষে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য একটা সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছে। এদেরকে আপনি প্রথম যে 1 মাস পর্যন্ত এদেরকে আপনারা মাছ কেটে কেটে সুন্দর করে গুঁড়ি গুঁড়ি করে কেটে বা সিদ্ধ করে ওদেরকে খাওয়াবেন। তারপরে আস্তে আস্তে যত বড় হতে থাকবে তত কিন্তু ওদেরকে আপনারা দেশীয় যেগুলো মাছ, ছোট ছোট মাছ, পুঁটি মাছ, তেলাপিয়া মাছ কম দামে কিনে বাজার থেকে ওদেরকে আপনারা
খেতে দেবেন। এবং হচ্ছে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শোল মাছের আরও নতুন নতুন আপডেট নিয়ে আমি আপনাদের সামনে আসব। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।